সবাই কেমন আছো? ঠান্ডা তো অনেকটাই কমে গেছে। সানডেতে সকাল সকাল একটু চলে গেছিলাম নদীর পাড়ে। রবিবার দিন একটা আয়ুষের অর্ডার ছিল 30 জনের জন্য। যখন বাল্কে অর্ডার থাকে তখন রেস্টুরেন্টেই খাওয়ানো হয়ে যায়, কিন্তু ওই দিনের পার্টিটা ছিল একটু অন্যরকম। ওই দিন পার্টিটা হয়েছিল স্টিমারে। আগের দিন থেকে পার্থ লঞ্চটাকে বুক করে রেখেছিল, আর সকালবেলা কিছু লোকজন গিয়ে ফুল দিয়ে সুন্দর করে স্টিমারটাকে সাজিয়ে দিয়েছিল। এইভাবে লঞ্চের মধ্যে পিকনিক আমি এই প্রথমবার দেখি। লঞ্চটা ছাড়া হয়েছিল হলদিয়া টাউনশিপ ঘাট থেকে নয়াচর অব্দি। যেহেতু ফ্যামিলি পিকনিক, ছোট ছোট কিছু বাচ্চাও ছিল, তাই ওয়েলকামের জন্য কিছু চকলেট রাখা হয়েছিল। প্রথমেই সবাই একটু ব্রেকফাস্ট করে নিজেদের মতন এনজয় করছিল। ভেতরে কিছু চেয়ার, টেবিল, মিউজিক সিস্টেমেরও ব্যবস্থা করা হয়েছিল। পিকনিকে একটু গান বাজনা না হলে তো ভালো লাগে না। এই ইভেন্টগুলো অর্গানাইজ করার জন্য অনেক আগে থেকে এই স্টিমারগুলোকে বুক করতে হয়, কারণ এগুলো যাত্রীবাহী স্টিমার। এগুলোতে আমরা অনেকবারই চড়েছি। সাধারণত হলদিয়া থেকে নন্দীগ্রাম যাওয়ার জন্য এই স্টিমারগুলো ব্যবহার করা হয়। ওই দিন খুব একটা ভালো করে রোদ বেরোয়নি। দুপুর অব্দি চারিদিকটা কুয়াশায় ভরা ছিল। তারপর 1টা-1:30 নাগাদ লাঞ্চের ব্যবস্থা করা হয়। সব খাবারগুলোই কিচেন থেকে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। শুধুমাত্র লাঞ্চের সময় খাবারগুলো গরম করা হয়েছিল, কারণ স্টিমারে খাবার বানানোর সেটআপ তো থাকে না। তাই যতবারই স্টিমারে প্রোগ্রাম হয় কিচেন থেকেই খাবার বানিয়ে নিয়ে যাওয়া হয়। ওই দিন লাঞ্চের মেনু ছিল স্যালাড, ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, চিংড়ি মালাইকারি, মাটন ডাক বাংলো, আরও অনেক কিছু। মোটামুটি ওখানে একটু ঘোরাঘুরি করে লাঞ্চ করে উঠতে 3:30-4টা বেজে গেছিল। এরপর বাড়ি ফেরার পালা। পড়ন্ত বিকেলে সূর্যের আলোটা নদীর উপর এত সুন্দর পড়েছে, ভীষণ ভালো লাগছিল। সূর্যাস্তটা দেখে মনে হলো সূর্যাস্ত মানে একটি দিনের শেষ নয়, বরং একটি নতুন ভোরের প্রতিশ্রুতি। আজ তাহলে আসি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।